চলমান গাজা যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আর কোনো বড় সংঘাত সৃষ্টির আগ্রহ নেই যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের। এমনকি এই ধরনের সংঘাতের পক্ষে নেই বিশ্বের অন্যান্য পরাশক্তিরাও। গেল শনিবার দিবাগত রাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরায়েলকে চুপ থাকতে অনুরোধ করে আমেরিকা। বলা হয়, ইরানের ৯৯% আক্রমণ প্রতিহত করার মাধ্যমে বিজয় ইসরায়েলেরই হয়েছে। কিন্তু এমন শান্তিপূর্ণ বক্তব্যের আড়ালেই ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সমন্বিত জবাব দেওয়ার লক্ষ্যে মিত্রদের সঙ্গে কাজ করছে পেন্টাগন। এর আগে ইসরায়েলকে সংযম দেখানো এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে তারা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানান, প্রেসিডেন্ট জো বাইডেন G7 সহ মিত্র ও তার অংশীদার এবং কংগ্রেসের দ্বিদলীয় নেতাদের সমন্বয়ে বড় আকারের প্রতিক্রিয়া নিয়ে কাজ করছেন। মার্কিন এ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পাশাপাশি IRGC এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। এদিকে মধ্যপ্রাচ্যে বারবার উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে হোয়াইট হাউস। ইরানের সঙ্গে কোনো সংঘাত বা যুদ্ধ দেখতে চায় না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেয়ার ব্যাপারে এখনও অটল রয়েছেন। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি জানান, সময় অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আক্রমণের পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তারা দেননি। অপরদিকে ইরানের মাটিতে ইসরায়েলের যে কোনো ধরনের পাল্টা আক্রমণের আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ১ এপ্রিল দামেস্কের দূতাবাসে হামলার জবাবে শনিবার দিবাগত রাতে ইরান ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও এর বেশিরভাগই মিত্রদের সহায়তায় আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় ইসরায়েল। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, ইরান আগে থেকেই এই হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিল, যদিও হোয়াইট হাউস এর সত্যতা অস্বীকার করেছে। ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান জোনাথন রাইনহোল্ড জানান, ইসরায়েলের পাল্টা হামলা হয়তো ইরানকে লক্ষ্য করে হবে, তবে বেসামরিক লোকজনকে হত্যার পরিকল্পনা নেই এতে। ইরান হিসাবি পরিকল্পনা করলেও এর ফল চূড়ান্ত বিপদের দিকে মোড় নিতে পারে। তবে সাইবার নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান হোয়াইট নাইট ল্যাবসের গ্রেগরি হ্যাচার অনুমান করছেন, ইসরায়েল ইরানের কর্মকর্তাদের উপর চোরাগুপ্তা হামলা চালাতে পারে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।